বাংলাদেশের মুসলমান নামধারী কিছু ইহুদি আর খ্রিস্টানের দালাল রয়েছে। নামে মুসলমান, পোশাকে মুসলমান, দালালি করে ইহুদি আর খ্রিস্টানের, ঠিক কিনা? কোনো ষড়যন্ত্র করে লাভ নাই। বাংলার মাটি থেকে কোনো অজুহাতে কোরআনকে মুছে ফেলা যাবে না। বাংলার মাটি থেকে কোরআনের আওয়াজ নিভানোর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? ঠিক কিনা? জঙ্গিবাদ আর মৌলবাদ বলে বাংলাদেশের কিছু মাদ্রাসা বন্ধ করার চেষ্টা হয়েছিল, এখন ঢাকা শহরের গলিতে গলিতে মাদ্রাসা হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং কোরআন নিয়ে ষড়যন্ত্র যারা করবে, দিন ধর্ম নিয়ে যারা ষড়যন্ত্র করবে, নমরুদ চেষ্টা করেছিল, প্যারালাইজড মশার কামড় খাইয়া মরছে, জুতার বাড়ি খাইয়া মরছে, ঠিক কিনা? ফেরাউন চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া মারছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সাদরাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে নিচে সুরঙ্গ করে 32 বর্গ মাইল এলাকা জুড়ে 12,500 কামরা বিশিষ্ট জান্নাত বানাইছে মাটির নিচে। 2 নজর দিয়া দেখার সৌভাগ্য হয় নাই, আল্লাহ তাআলা সাইজ করে দিছে, ঠিক কিনা? আবু জাহেল চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা 13-14 বছরের 2 কিশোর ছেলে মাজ আর মুআওয়াজ দিয়ে তাকে শুধু ক্ষান্তই করে নাই, মারার পরে আল্লাহ তাআলা আবু জাহেলের বাড়িতে পায়খানা বানাইয়া দিছে, আর গোটা বিশ্বের হাজী সাবরা যাইয়া পাইকারি দরে হাগে, ঠিক কিনা? সুতরাং কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, কোরআনের বিরুদ্ধে যারা যাবে, কোরআন আল্লাহর জমিনে থাকবে, আল্লাহ যতদিন চাইবে, কিন্তু তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবেই হবে, ঠিক কিনা?